এরপরে যে আমরা আসুন যে আজকের আমি কারবালার যে মূল ঘটনা এটা একটু আপনাদের সামনে বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসলেন, মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কার শাসন ব্যবস্থা ছিল বংশতান্ত্রিক। একই বংশ থেকে রাজা হবে, এক বংশের বাইরে অন্য কেউ রাজা হতে পারবে না। তার মানে তাদের মূল কথা ছিল, রাষ্ট্রের ক্ষমতার মূল স্লোগান ছিল মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, টাকা যার ক্ষমতা তার। তাদের কাছে 3W ছিল সব থেকে বেশি প্রিয়, ওমেন, ওয়ার অ্যান্ড ওয়াইন। তাদের কাছে মদ, নারী এবং যুদ্ধ, এই তিনটা জিনিস ছিল সব থেকে বেশি প্রিয়। এবার ওই জাহিলিয়াতের সাথে বর্তমানের সাথে একটু মিলিয়ে দেখেন তো। আজকে আপনার টাকা না থাকলে আপনি নেতা হতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? যার দোকানে যত বাকি বেশি তার নেতা হওয়ার সম্ভাবনা তত বেশি, কথা বলেন না কেন? যার পেশি শক্তি বেশি, যে মানুষকে বেশি জেলখানায় ভরতে পারবে, যে গরিব মিসকিনের কাছ থেকে বিধবা ভাতার নামে 3000 করে টাকা নিতে পারবে, তার পক্ষে ভোট তো আমরা বেশি দেই। আমি কি মিথ্যা কথা বলতেছি? আজকের রাসূলুল্লাহর জামানার যে জাহিলিয়াত যুগ বর্তমান যুগের সেম মিলে গেছে সম্পূর্ণ হবে, একটু পার্থক্য নাই। প্রিয় হাজরিন, জোর যার মুল্লুক স্যার, এটাই ছিল। এক একজন মানুষ 100টা স্ত্রী রাখত। কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করতে যাইতো, তাহলে তারা মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে যখন বর দেখতে যেত, গিয়ে জিজ্ঞাসা করতো আপনার বাড়িতে কয়টা ভাঙ্গা তরবারি আছে। কারো বাড়িতে 300 ভাঙ্গা তরবারি। যার বাড়িতে যত বেশি ভাঙ্গা তরবারি পাওয়া যেত তার সাথে তার বিবাহ দেওয়া হতো। তার মানে হলো তারা মনে করতো যে যত বেশি মানুষকে খুন করতে পারবে এই সমাজের সব থেকে বড় বাহাদুর সেই ব্যক্তিটা। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তো আজকেও আপনারা মিলে দেখেন না কেন, আজকে যারা মানুষ খুন করতেছে, যারা যত বেশি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, জনগণের টাকা জোর করে মেরে খাচ্ছে, তাদের সম্মানিত সমাজের সব থেকে বেশি। আমি কি মিথ্যা কথা বললাম? প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, জোর যার মুল্লুক তার, এইটার তিনি অবসান করলেন। সংক্ষেপে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে 632 খ্রিস্টাব্দে তার স্থলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকর 2 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তিনি ইন্তেকাল করলেন। আবু বকরের যোগ্য ছেলে ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। আবু বকর ইন্তেকালের সময় বলে যায় নাই যে আমার ইন্তেকালের পরে আমার ছেলেকে তোমরা দায়িত্ব দেবে, এ কথা তিনি বলে যান নাই। তিনি এই কথা বলে যান নাই। তিনি বলে গেলেন, আমার পরে তোমরা যারা খলিফা নির্বাচন করবে, তোমরা চিন্তা ভাবনা করে যোগ্যতার ভিত্তিতে পরামর্শ করে তোমরা খলিফা নির্বাচিত করবে। তিনি ওমরের নামটা প্রস্তাব করেছিলেন। পরবর্তীতে আবু বকর ইন্তেকাল করার পরে মানুষ সবাই পরামর্শ করে, সাহাবায়ে কেরাম পরামর্শ করে ওমরকে খলিফা নির্বাচিত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 থেকে 644 ফুল 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করা শেষ বয়সে গিয়ে তেনার যখন বয়স হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, আমার বয়স হয়ে গেছে, আগের মতো শক্তি সামর্থ্য আর শরীরের মধ্যে নাই, তুমি আমাকে তোমার দ্বীনের পথে মরণ দাও, আর আমার মরণটা যেন তোমার রাসূলের দেশে হয়, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি গত জুমায় বলেছি তিনি নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়া অবস্থায় তাকে শহীদ করা হলো। ওমরেরও একজন যোগ্য ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি কথা বলে গেলেন না, আমার মৃত্যুর পরে আমার ছেলেকে তোমরা দায়িত্ব দেবে। আমি একটা পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার কথাকে আপনারা বুঝতে পারছেন। ওমর চলে গেলেন, রাষ্ট্র ক্ষমতায় খেলাফতের চেয়ারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 থেকে 656, প্রায় 12 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি যখন নামাজ পড়াচ্ছিলেন, কোনো বর্ণনায় পাওয়া যায় জুমার নামাজের সময় তাকে হত্যা করা হলো। কেউ বলেছেন আসরের নামাজের পরে তিনি বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে হত্যা করা হলো। তার হাতে চোট মারা হলো, হাত থেকে আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। তারও যোগ্য ছেলে ছিল, তিনি ছেলেকে নির্বাচন করে যান নাই। তিনি বলে গেছেন, আমার মৃত্যুর পরে তোমরা যোগ্য মানুষকে খলিফা বানায় নিবা। তিনি চলে গেলেন। রাষ্ট্র ক্ষমতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি 656 থেকে
660 পর্যন্ত 4 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করার পরে তাকেও নামাজ অবস্থায় শহীদ করা হলো। মোট 4 জন খলিফার মধ্যে 3 জনকেই শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, দ্বীনের জন্য তাদেরকে শহীদ করা হয়ে গেছে। প্রিয় হাজিরিন, এই যে পরামর্শের ভিত্তিতে তেনারা খলিফা নির্বাচিত করেছিলেন, এটাকেই বলা হয়, এটাকে বর্তমানে, তখন ছিল পরামর্শ, বর্তমানে এটাকে বলা হয় ভোট। আমার কথা কি বুঝতে পেরেছেন? সেই জামানায় ভোট ছিল না, সেই জামানায় ছিল পরামর্শ। বর্তমানে এটাকে আমরা গণতন্ত্র বলছি। অনেকে বলছে গণতন্ত্র হারাম। হ্যাঁ, গণতন্ত্র হারাম। বর্তমানে যে গণতন্ত্র আমাদের সমাজে, আমাদের বিশ্বে চলতেছে, এই গণতন্ত্র হারাম। কিভাবে গণতন্ত্র হারাম? এই গণতন্ত্রের মূল স্লোগান হলো মেজরিটি মাস্ট বি সিলেক্টেড। বেশি সংখ্যক মানুষ যেদিকে মত দেবে সেটাই পাস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভারতের পার্লামেন্টে বেশি সংখ্যক পার্লামেন্টারিয়ান মেম্বার তারা মত দিয়েছেন যে সমকামিতা জায়েজ, পুরুষ পুরুষকে বিবাহ করবে, সেখানে সেটা জায়েজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমেরিকার আদালতে তারা বেশি সংখ্যক পার্লামেন্ট সদস্য তারা বলছে যে মদ হালাল করতে হবে, মদ হালাল হয়ে গেছে। তাহলে আপনারা বলুন তো, এই যে গণতন্ত্র, বেশি সংখ্যক মানুষ যেদিকে মত দেবে সেটা হালাল হবে, এই গণতন্ত্র ইসলামে জায়েজ হতে পারে? কথা বলেন না, কোনো জায়েজ হতে পারে? ইসলাম এই কথা বিশ্বাস করে যে হকের পক্ষে যদি একজনও থাকে, লক্ষ কোটি মানুষ যদি হারামের দিকে থাকে আর হালালের দিকে যদি একজন থাকে, আল্লাহর কাছে একজনের মতের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ইসলামী গণতন্ত্র হলো গণ মানে সকলে মিলে, তন্ত্র মানে আইন, নীতি, আপনার কোনো মত, কোনো আইন, এগুলোকে তন্ত্র বলা হয়। এই গণতন্ত্রটা যত সম্পূর্ণ জায়েজ, যতক্ষণ পর্যন্ত মানুষের চিন্তা কোরআন হাদিসের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র হারাম হবে না। কিন্তু বর্তমান গণতন্ত্রের মূল কথা হলো যে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বাংলাদেশে সহ সারা বিশ্বে যে গণতন্ত্র চলছে, তাদের মূল স্লোগান হলো জনগণই ক্ষমতার উৎস। এই কথা যারা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি যায়, যারা এই কথা বিশ্বাস করবেন তারা নাস্তিক হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন। তার কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, লক্ষ কোটি মানুষ যদি হারামের দিকে থাকে আর হালালের দিকে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে একজন মানুষ হয়ে যদি থাকে, ওটাই জায়েজ হবে, ওটাই আইন হবে। সৃষ্টি করেছেন যিনি, হুকুম চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তার হুকুম চলবে। এটাই হলো ইসলামী গণতন্ত্রের মূল কথা। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? প্রিয় হাজিরিন, আলী পর্যন্ত এই যে ইসলামী গণতন্ত্র করলেন, ইন্তেকাল করার পরে তার চেয়ারে মানুষ পরামর্শ করে হোসাইনকে বসালেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছুদিন থাকলেন। হোসাইনের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ছেলে হাসানকে বসানো হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের চেয়ারে বসানো হলো। খুব ভালো করে বুঝুন, কারবালার মূল ইতিহাসটা আমি আপনাদের বলার চেষ্টা করছি। মুআবিয়া পর্যন্ত এই যে গণতন্ত্রের ধারাবাহিকতা, এটাতে কোনো ব্যত্যয় ঘটে, কোনো সমস্যা হয়নি, ঠিকভাবে ছিল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে তিনার ছেলেকে দায়িত্ব দিয়ে তিনি ইন্তেকাল করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের আগে এই যে নিয়মটা ছিল এতদিন ধরে, এই নিয়মটা সম্পূর্ণ ভঙ্গ করে তিনি তার ছেলেকে মনোনয়ন দিয়ে তিনি ইন্তেকাল করলেন। এবার সমস্যা আছে না নাই?
আমার কথা বুঝতে পেরেছেন? এই যে রসুল থেকে সম্পূর্ণ ধারাবাহিকতা চলছিল, এইটার একটু সমস্যা করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এজিদকে দায়িত্ব দিলেন, এজিদ কিন্তু সাহাবী ছিলেন না। সাহাবী হওয়ার জন্য দুটা শর্ত। এক নম্বর, রসুলকে দেখতে হবে, রসুলকে দেখে ঈমান আনতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? শুধু রসুলকে দেখলে সাহাবী হওয়া যাবে না। আবু জেহেল তো রসুলকে দেখছে, কিন্তু সাহাবী রসুলকে দেখেছেন এবং ঈমান এনেছেন। দুটা শর্ত যার মধ্যে থাকবে তিনি হবেন সাহাবী। এজিদ সে রসুলকে দেখে নাই কিন্তু ঈমান এনেছিল, এই জন্য সে রসুলের সাহাবী নয়। সে জন্মগ্রহণ করেছে ওসমানের জামানায়, রসুলের ইন্তেকালের অনেক পরে সে জন্মগ্রহণ করেছে। এই সময়ে এজিদকে যখন দায়িত্ব দেওয়া হলো, বড় বড় সাহাবী জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আনাস ইবনে মালিক, আবু বারজা মাখজামি রাদিয়াল্লাহু তাআলা, আবু বারজা, এরকম অনেক বড় বড় সাহাবী জীবিত ছিলেন। তিনি তাদেরকে দায়িত্ব না দিয়ে তার ছেলেকে দায়িত্ব দিয়ে গেলেন। এখান থেকে মূলত এই সমস্যার সূত্রপাতটা হয়। যখন এজিদকে দায়িত্ব দেওয়া হলো, এজিদ সে মদ পান করত, প্রচুর পরিমাণে সে মদ্যপায়ী ছিল, মদ পান করত। এইটা বড় বড় সাহাবায়ে কেরাম মেনে নিতে পারলেন না। তারা বললেন, আমরা হুসাইনের হাতে বায়াত হব, আমরা এজিদের হাতে বায়াত হব না। এজন্য কিছু লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গিয়ে তার বাড়িতে বায়াত গ্রহণ করলো। ওদিকে আবার সিরিয়ার দামেস্কে এজিদের হাতে তার বাবার যারা অনুসারী ছিল মুআবিয়ার, তারাও বায়াত হলো। এবার এক দেশে রাজা হলো কয়জন? এক দেশে যদি দুইজন প্রধানমন্ত্রী হয় সেই দেশ টিকবে? একটু আমার কথার উত্তর দেওয়া লাগবে ভাই। এক দেশে প্রেসিডেন্ট হলো কয়জন? দুইজন। এই যে ঝামেলাটা সৃষ্টি হয়ে গেল, এজিদ যখন দেখলো যে মদিনায় হুসাইন সে তার হাতে লোকজনকে বায়াত করছে, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রীকে বলল, ও প্রাণের স্ত্রী, তোমার সন্তানকে পানি পান করতে নিয়ে গিয়েছিলাম, দুনিয়ার কাফেরেরা, দুনিয়ার মুশরিকেরা পানি দেয় নাই। এই নদীর পানি কুকুরে পান করে, শিয়ালে পান করে, তাদের জন্য পানি হয়, অথচ নবীর নাতির জন্য একটু পানির ব্যবস্থা হয় না। আল্লাহর কসম করে বলি, তোমার সন্তান আর দুনিয়ার পানি কোনোদিন চাবে না। সে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিনে সকালবেলায় এজিদের সৈন্যরা চতুর্দিক থেকে হুসাইনকে ঘিরে ফেলল। হুসাইনের শরীরের মধ্যে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসা শুরু হয়ে গেল। আমি সংক্ষেপে বললাম, সিনান নাখি অথবা খাউলিব অথবা সীমার নামক একজন সৈন্য হুসাইনের কলিজার উপরে, বুকুর উপরে চড়ে বসলো। মুহূর্তের মধ্যে এক জোরে চোট মেরে হুসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলা হলো। প্রিয় হাজিরিন, মাথাটা আলাদা হয়ে গেল। এবার মাথা একদিকে আর শরীর একদিকে, এই শরীরের উপর দিয়া দ্রুতগামী একটা ঘোড়া চালিয়ে দেওয়া হলো। তার শরীরের উপর দিয়া ঘোড়াটা দ্রুত গতিতে চলতে লাগলো। হুসাইনের শরীর থেকে গোশত একদিকে চটকে গেল, চামড়া একদিকে চটকে গেল, একদিকে রক্ত বের হয়ে গেল, হাড় হাড্ডি একাকার হয়ে গেল। প্রিয় হাজিরিন, এই দৃশ্য तमाम आकाश বাতাস দেখেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। শহীদ করার পরে তার লাশটা ফুটবলের মতো লাফানো হচ্ছে, ফুটবলের মতো তাদেরকে ফুটবলের মতো করে এই সিরিয়া, এই কুফা থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত ফুটবলের মতো করে নাক দিয়া একটা তীর ঢুকে দেওয়া হলো। মৃত্যুবরণ করার পরও কি নির্যাতন করা হয়েছে তার লাশের উপরে। নাক দিয়ে একটা তীর ঢুকে দিয়া ফুটবলের মতো মাথাটা ধরে ছেঁচড়ে ছেঁচড়ে লক্ষ লক্ষ মানুষকে দেখায়া দেখায়া এই মাথাটা সেই সিরিয়ার দামেস্ক শহরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় হাজিরিন, কত অপমান করা হয়েছে নবীজির নাতির সাথে। ভাইরা আমার, এভাবে করে সিরিয়ার দামেস্কে সেই এজিদ সেখানে যে মসনদে বসা ছিল, এজিদের পায়ের কাছে থপাস করে মাথাটা রাখা হলো। রাখার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ একটা লাঠি দিয়া হুসাইনের চোখের মধ্যে খোঁটা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। হুসাইনের মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, চোখের মধ্যে বাড়ি দিচ্ছে, নাকের মধ্যে বাড়ি দিচ্ছে। ওই সময় নবীজির দুইজন সাহাবী এজিদের পাশে বসা ছিলেন, আনাস বিন মালিক, আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বলতেছে, ও এজিদের সৈন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আল্লাহর কসম করে বলি, আমি আনাস বিন মালিক যেই গালের মধ্যে তুমি আঘাত করতেছো, এই গালে আমি আমার নবীকে চুমা দিতে দেখেছি।
তুমি কোন সাহসে তোমার কলিজার মধ্যে কি একটু ঈমান নাই? যেই গালের মধ্যে বিশ্ব নবীজির গাল লেগেছে, যেই কপালে নবীজি চুমু খেয়েছেন, তুমি সেই কপালে কোন হিসাবে কোন সাহসে তুমি আঘাত করতেছো? তোমার কলিজার মধ্যে একটু কে ভয় নাই? ভাইরা আমার, কে শোনে কার কথা? এভাবে করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করা হলো, অপমান করা হলো, লাঞ্ছিত করা হলো। প্রিয় হাজিরিন, এই ছিল কারবালার ইতিহাস। আমি সংক্ষেপে বললাম। এখন আমি কারবালার ইতিহাস বলতেছি, আমরা চোখের পানি দিচ্ছি। এটাই কি কারবালার শিক্ষা নাকি? কথা বলেন, এটাই কি কারবালার শিক্ষা? প্রত্যেক বছর কারবালা আসবে, আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব তারা বলেন, আর আপনারা চোখের পানি দেন। কারবালা মনে হয় এই জন্য পৃথিবীতে এসেছে। কারবালা কি এই জন্য এসেছে? কারবালা এই জন্য আসে নাই। কারবালা মূলত যে শিক্ষাগুলো আমাদের দেয়, এই শিক্ষাগুলো হলো, এক নম্বর শিক্ষা হলো যে দিন শোক নয়, এটা বিজয়ের দিন। আর বিজয় দিবস উদযাপন করতে গিয়া ঢোল তবলা ব্যবহার করা জায়েজ নাই। বিজয় উদযাপন করতে হবে কিভাবে? আল্লাহ সূরা নাসরে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে আপনি দেখবেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক ইসলাম কবুল করবে। যখন আপনি বিজয় লাভ করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি তাসবিহ পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ বলুন। তাহলে বিজয় দিবস পালনের সুন্নত হলো বেশি করে তওবা পড়া, ইস্তেগফার করা, শুকরিয়া আদায় করা, সেজদা করা এবং রোজা করা। আমার কথা বুঝতে পেরেছেন? প্রিয় হাজিরিন, এই ছিল মুহররম নিয়া, আশুরা নিয়া আপনাদের সামনে আলোচনা। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই মুহররমকে, আশুরাকে আমাদের, এটা শোক নয়, এই যে শক্তি মুসলমানদের বিজয়ের ধারাবাহিকতা, আবার যেন আমরা সেই শক্তি অর্জন করে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আবার যেন তাম বিশ্বের আকাশে আমরা কালেমার পতাকা উড্ডীন করতে পারি। আল্লাহ আমাদের সে শক্তি, সে মেধা, সে সাহস, সে সামর্থ্য দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।